হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গজ কাপড় দিয়ে কামিজ কিভাবে কাটতে হয়। শুধু তাই না, কিভাবে অল্প মেজারমেন্ট দিয়ে শর্টকাটে দাগ দিয়ে কামিজটা কাটা যায় সেই নিয়মটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অনেকেই এই দিক সেই দিক ওই দিক করে নানান দিক ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে কাপড় ভরে ফেলে। সেটা নয়, আপনি অল্প দাগ দিয়ে অল্প মেজারমেন্ট করে অল্প চিহ্ন দিয়ে আপনি কামিজ কাটতে পারবেন সহজে। সেটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হয়। আমার ভিডিওটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি কোন কোন জায়গাতে মেজারমেন্ট করছি। যারা অল্প কাজ শিখেছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে কাদের এখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্ন দিয়ে তারপরে আমি স্কেলটাকে একটু তেড়া করে হাফ ইঞ্চি নিচে নামিয়ে তেড়া করে আমি স্কেলটাকে বসিয়ে দাগ দিয়ে নিলাম, কারণ কাদের এখানটা একটু তেড়া করে দিলে কাদের এখানে খুব সুন্দর হয়ে বসে কামিজটা পরার জন্য। তারপরে আমি বডিতে দাগ দিয়ে নিচ্ছি। বডিতে দাগ দিয়ে নেওয়ার পরে মোড়ার এখান থেকে আমি কাদের এখানে স্কেল ইটাকে ইঞ্চি ফিতাটাকে নিয়ে আমি একটা দাগ দিয়ে মোড়াটাকে আমি রাউন্ড করে নিলাম। এখন কাদের এখান থেকে আবার হিপের মাপটা নেব। কাদের এখান থেকে হিপের মাপটা নিলে খুব ভালো হয়, কারণ আপনি যে কোনো মাপ যদি কাদের এখান থেকে নেন তাহলে আপনার মাপটা সঠিক হয়ে আসে। তারপর আমি কোমরের এখানে যে হিপের এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম। কোমরের মাপের এখান থেকে আমি আবার মেজারমেন্ট মাঝখানে করে একটা দাগ দিয়ে নিলাম শেপের জন্য দাগ দিয়ে নিলাম। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড়টাকে বাড়িয়ে আর একটা দাগ দিতে হবে। যদি কাপড়টাকে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে আপনি দাগ দিয়ে নেন তাহলে ভবিষ্যতে আপনার এই কামিজটা আপনি আবার নতুন করে পুনরায় বাড়াতে পারবেন। অনেক সময় দেখা যায় ধোয়ার পরে আপনার কামিজটা খেপে আসলে তখন আপনি সিলি দিয়ে আবার নতুন করে বাড়িয়ে নিতে পারবেন। সেই জন্য কাপড়টা 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হয়। এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, কিন্তু সবসময় মনে রাখবেন হিপের এখানে স্কেলটাকে উল্টিয়ে নেবেন। যদি উল্টিয়ে নেন তাহলে আপনার ঘেরটা অনেক বাড়ে বা ঘেরটা অনেক সুন্দর হয়, শেপটাও সুন্দর আসে। স্কেলটা অনেকেই উল্টিয়ে নেয় না, এটা অনেকে হয়তো জানে না যে কিসের জন্য স্কেলটা উল্টাতে হয়। এখন আমি আপনাদেরকে কামিজটা কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অল্প মেজারমেন্ট দিয়েই আপনারা কামিজটাকে কাটতে পারবেন। আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে অল্প মেজারমেন্টে অল্প চিহ্নতে অল্প দাগ দিয়ে যে কিভাবে কামিজটা আপনি সঠিকভাবে কাটতে পারেন সেটা আমার এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্যই এই জন্য যে আমি শর্টকাটে আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই কোমরের এখানে যে হিপের মাপটা এখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, এটা আপনারা অবশ্যই চিহ্নটা দিয়ে নেবেন। আর শেপের এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কোমরের যে ফাড়াটা সঠিক নিয়মে আসবে, এই জন্য চিহ্নটা নিয়ে নিতে হয়। এখন আমার কামিজের কাটা শেষ প্রায়। এখন আমি হাতাটা আপনাদেরকে দেখিয়ে দেব যে হাতাটা কিভাবে কাটতে হয়। হাতাটা আপনার যে গজ কাপড়টা সবসময় এক সাইড করে ভাজিয়ে নিতে হয় হাতাটার জন্য। যদি এক সাইড করে আপনারা ভাজিয়ে নেন তাহলে আপনারা একটার জন্য উপকার পাবেন, সেটা হলো যে আপনার সাইডে হাতার মধ্যে জোড়াটা পড়ে সেটা মাঝে না দিয়ে আপনারা হয়তো পিছনেও দিতে পারেন। পিছনে দিলে অনেক সময় যে আপনার এই শিলিটা দেখা যায় না, জোড়াটা। এখন আমি হাতাটাকে মাপ করে কেটে নেব। মাপ করে হাতাটা আমি কেটে নিয়ে তারপরে আপনাদেরকে ভাজিয়ে আমি দেখিয়ে দেব যে কিভাবে অল্প মেজারমেন্ট দিয়ে আপনার হাতাটাও কাটতে পারেন। কিন্তু এই হাতাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে হাতার যে উপরে মোড়ার এখানে যে রাউন্ডটা, এই রাউন্ডটা যদি আপনারা আমার মতো এরকম সঠিক নিয়মে দিতে পারেন তাহলে আপনাদেরও কামিজটা পরার পরে খুব সুন্দর হয়ে শরীরে ফিটিং হবে। অনেকেই এটা দেয় না, এই জন্যে বগলের নিচে কাপড় জমাট হয়ে থাকে। এখন আমি এই হাতাটাকে কেটে নিচ্ছি, কিন্তু আমার এই হাতাটার কাপড় শর্ট পড়ে যাওয়াতে আমি আরেকটা টুকরো কাপড় নিয়ে হাতাটাকে এখানে একটি জোড়া দেব। কিন্তু অবশ্যই মনে রাখবেন জোড়াটা যেন মাঝে না পড়ে, জোড়াটা এরকম আমার মতো যাতে সাইডে হয়। সাইডে হলে অনেক সময় দেখা যায় পিছনে ফেলানো যায়, পিছনে ফেলালে আপনার দেখা যায় না, বোঝাও যায় না। এখন আমি মাপ দিয়ে নিচ্ছি
মাপ দিয়ে নেওয়ার পর দেখবেন যে কত সুন্দর হয়ে আসে। আমি কিন্তু মাপটা খুব শর্টকাটেই নিচ্ছি, শুধু একটা করে দাগ দিয়ে নিচ্ছি। ওই একটা দাগের মধ্যে আমার যে বাড়তি কাপড়টা রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই মনে রাখবেন বাড়তি কাপড়টা অবশ্যই রাখতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি, যেমন কামিজের বডির মধ্যে রেখেছেন সেরকম হাতার মধ্যেও রাখতে হবে। যদি হাতার মধ্যেও আপনারা রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা বাড়াতে পারবেন, না হয় বডি বাড়াতে পারবেন, হাতা পারবেন না, হাতা বাড়াতে পারবেন, বডি বাড়াতে পারবেন না। তাই অবশ্যই দোনোটার মধ্যেই আপনার এই কাপড়টুক 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি রাখতেই হবে। আমার এই হাতাটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হয়। এখন আমার হাতাটাও প্রায় কাটা শেষ। এখন এর নিচে দিয়ে একটু বড় হয়েছে, তাই আমি কেটে ফেলছি। এটা যার যতটুক মাপ পর্যন্ত আপনারা কেটে নিতে পারেন, এটা আপনাদের প্রয়োজন মতো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন, অনুরোধ রইল।